নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি উচ্ছে দিয়ে তেঁতোর ডাল। এই গরমের দুপুরে ভাতের সাথে যদি এই রকম স্বাদ ও সুগন্ধে ভরপুর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি তেঁতোর ডাল আর সাথে থাকে গরম গরম বেগুন ভাজা, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা পুরো জমে যায়। রেসিপিটি খুবই সাধারণ, অনেকেই এটা গরমের দিনে প্রায় বাড়িতে বানিয়ে থাকেন। তবে আমি কিভাবে রেসিপিটি তৈরি করে থাকি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই নিরামিষ তেঁতোর ডালের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। উচ্ছে দিয়ে তেঁতো ডাল করার জন্য এখানে আমি মটরের ডাল নিয়ে নিয়েছি। সাধারণত তেঁতো ডাল মটরের ডাল বা মুগ ডাল দিয়েই হয়। আমি এখানে মটরের ডাল নিয়েছি, আপনারা চাইলে এটা মুগ ডাল দিয়েও করতে পারেন। 100 গ্রাম মটরের ডাল নিয়ে নিয়েছি। এবার এই ডালটাকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। তিন থেকে 4 বার জল পাল্টে আমি ভালো করে মটরের ডালটা ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ হতে দেবো। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এই ধুয়ে রাখা মটরের ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি মোট 2 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প করে নুন, পরে আবার নুন আমি দেবো। খুব ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। গ্যাসটা আমি অন করে নিয়েছি। এবার আমি একদম লোতে রেখে আমি 3টে মতো সিটি দিয়ে নেব। মটরের ডালটা প্রেসার কুকারে সিটি মেরে আমি ঠান্ডা করে একটা পাত্রে নামিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য আমি ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি 2টো মাঝারি সাইজের উচ্ছে সুন্দর করে কেটে এবং গোল গোল করে কেটে ধুয়ে রেখেছি। এই উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ। উচ্ছেটা ভেজে নিচ্ছি খুব ভালো করে। উচ্ছেগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব ভালো করে উচ্ছেগুলো ভেজে নিয়েছি। এবার তেল থেকে উচ্ছেগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি মেথি। এবারে খুব ভালো করে ফোড়ন ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেল
তেলের মধ্যে ফোড়ন কি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। রাঁধুনি আর আদা বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু আদা বাটা রাঁধুনি বাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো যে ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাই দিয়ে দিচ্ছি। আর এই ডালের মধ্যে আমি কিছুটা গরম জল করে অ্যাড করে দিয়েছি, নাহলে কিন্তু ডালটা খুব গাঢ় হয়ে যাবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার জলটা নাও দিতে পারেন। জলটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে ডালটা একটুখানি ফুটিয়ে নেব। ডালটা ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা উচ্ছেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। আর দিয়ে দেবো, এখানে আমি একটুখানি আদা বাটা রেখে দিয়েছি, এই আদা বাটার মধ্যে একটুখানি জল অ্যাড করব। জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চামচ দিয়ে জলটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এই ডালের মধ্যে এই আদা বাটার জলটা আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার 2 মিনিট মতো একটু আবারও ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। আমাদের কিন্তু উচ্ছে দিয়ে মটরের ডাল একদম তৈরি পরিবেশনের জন্য। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আমাদের তেঁতুর ডাল একদম তৈরি। অনেকেই অনেকভাবে তেঁতুর ডাল বানিয়ে থাকেন। একবার এইভাবে বানিয়ে পছন্দ মতো যে কোনো আলু ভাজা বা আলু সিদ্ধ মেখে খেতে পারেন।
রেসিপিটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এই গরমের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আজকের রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।